আপনার ফেসবুকে যদি কোনো রকম ভায়োলেশন বা কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন বা অ্যাড অন রিলসের সেটা পাবেন না। এটা চেক করার জন্য আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। সেটা কিভাবে করবেন আমি চলুন এই ভিডিওতে দেখিয়ে দিই। প্রথমে আপনাকে ফেসবুক পেজে চলে আসতে হবে। ফেসবুক পেজে আসার পরে হাতের ডান পাশে যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেই ছবিতে একটা ট্যাপ দিতে হবে। ছবিতে ট্যাপ দেওয়ার পরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে নিয়ে আসার পর হালকা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দেখাবে এরকম সাপোর্ট ইনবক্স। এখানে একটা ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে এরকম শো করবে রিপোর্টসে, এই যে ইয়োর অ্যালার্টসে একটা ক্লিক করে দেবেন। ইয়োর অ্যালার্টসে ক্লিক করার পর দেখবেন নো ভায়োলেশন। এখানে কোনো ভায়োলেশন নাই, এই জন্য টিক মার্ক থাকবে। আর যদি আপনার কোনো ভায়োলেশন থাকে তাহলে আপনাকে ওইখানে অ্যালার্ট দিয়ে দেখাই দিবেন। তারপরে আপনি যাবেন রিপোর্টস অ্যান্ড আদার্স, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। কপিরাইট ইস্যু থাকলে আপনাকে ওখানে দেখিয়ে দেবে, তখন গিয়ে ওখান থেকে ডিলিট করে দিবেন। তারপরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হ্যাঁ, এই যে সি ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে হাতের ডান পাশে সেটিং আছে, এই সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিলাম, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে এসে পেজ রিকমেন্ডেশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর হালকা নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পেজ স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে দেখা যাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, এখানে কোনো ইস্যু নাই। যদি ইস্যু থাকতো তাহলে কিন্তু টিক মার্ক থাকতো না, সবুজ লেখাটা থাকতো না। আবার এখানে দেখা যাচ্ছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এখানে আমার মানে পেজে কোনো সমস্যা নাই, এই জন্য এইগুলো টিক মার্ক লেখা আসছে। তারপরে আপনি ইজিবল টু মনিটাইজ, এখানে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার মনিটাইজ হবে কোনটা কোনটা সেটা দেখা যাবে। এভাবে আপনি চেক করবেন। দ্যাটস ইট।